আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে বোঝা যাচ্ছে যে শীতকাল, কি লেভেলের কুয়াশা পড়ছে। অনেক কুয়াশা, সকাল সকাল কুয়াশা পড়ে গেছে, চারিদিকে কুয়াশা ঢেকে গেছে। তারপরও মানুষের কাজ থেমে নেই, সবাই কাজে ব্যস্ত। সকাল সকাল উঠি, ওই যে দেখেন ঠেলা গাড়ি নিয়ে আসছে কাজ করার জন্যে। চারদিকে একদম ঢেকে গেছে কুয়াশাতে। লোকটার নাম জানা থাকলে মুইও নাইলে কত দূরে কথা কওয়া যায়, কয়টা কথা বুঝলেও নাইলেও বুঝবে। যেমন সূর্যি মামা উঠে গেছে। শীতের সকালে রাস্তা হাঁটলে আবার ভালো লাগে। পড়া শেষ, যাও বাড়ি যাও। মুক্ত পড়ে আসলো সকালবেলা। এইটুক বাচ্চা কোরআন শরীফ পড়তে পারে, এইটুক বাচ্চা বাচ্চা, আলহামদুলিল্লাহ। রে কাজ নাই রে আজকে, ফ্রি। হ্যাঁ, মাছ কিনতে হবে তো, এই বাজারে তো আজকে মাছ নাই, মাছ কিনতে অন্য ওখানে যাইতে হবে। কুয়াশা এখনো কাটেনি, আবার ঝকমক রোদ উঠে গেল। এটাই শীতকালের মজা, কুয়াশায় ঢেকে থাকবে, আবার রোদ উঠবে, দেখতে ভালোই লাগবে। আজকেই প্রথমে এত কুয়াশা পড়ছে। আজকে রান্না করতে করতে দুপুরবেলা হয়ে গেল। দুপুরবেলা হচ্ছে আমি এখন রান্না করব। আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে। রাইয়ানের বাবা অবশ্য সকালে উঠছে, তো আমি দেরিতে উঠছি কারণ রাইয়ান খুবই অসুস্থ। এই জন্য আর কি সকালবেলা আমি উঠতে পারি নাই, ঠান্ডা লাগছে। ঠান্ডাতে বাচ্চা এমন হয়ে গেছে কি বলবো, খুবই খারাপ লাগছে। এই জন্য আর আমি উঠি নাই। রাইয়ানের বাবা উঠে হচ্ছে ঘুরছে ফিরছে, মা উঠছে, আমি দেরিতে উঠছি। তো মা হচ্ছে এখন গেল মায়ের বাড়িতে, আর এখন হচ্ছে আমি রান্না করব। নিয়ে নিচ্ছি গরু মাংস। মা অবশ্য বিকেলে চলে আসবো, থাকবো না, একটু সমস্যা হয়েছে তো এই জন্য আর কি গেছে। তো আজকে গরু মাংস রান্না করব, আর হচ্ছে পুঁটি মাছ আছে কাটা, পুঁটি মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব। রায়নের বাবা হচ্ছে মাকে নিয়ে গেছিল, ও নানির বাড়িতে নিয়ে থুয়ে আসলো। আর এই পাশে আমি এগুলো সব বাটাবাটি করে নিলাম, যে আয়সা হয়তো দেরি হয়ে যাইতে পারে, তাড়াতাড়ি একটু রাখলে তো তাড়াতাড়ি হয়ে যাবে। প্যানে তেল দিয়ে দিছি, এখন তেজপাতা দিয়ে দিই 2টা, আর দিয়ে দিই পেঁয়াজ কুচি। আমি অবশ্য গরম মশলা সব বাইটে নিছি, বাটা মশলা দিলে আমার কাছে মজা লাগে। পেঁয়াজটাকে ভাজে নিই।
অনেকদিন পর গ্যাসে চুলায় আবার। ওই যে মাঝে নাই রাইয়ান কান্নাকাটি করবো নি, তখন মাটির চুলে খুব কষ্ট হবে রাইয়ান নিয়ে। রায়ন তো মাটিতে নামায় দেওয়া যাবে না আজকে। না, কটা কাঁচামরিচ দিয়ে দিই। এখন গুঁড়া মরিচ এগুলা দিয়ে দিই। হলুদের গুঁড়া দিয়ে দিই। নুন দিয়ে দিই। রসুন বাটা দিয়ে দিই। আদা বাটা দিই। মা হচ্ছে শিলপাটায় হলুদ বেটা খাইতো, এই জন্য বাটাগুলো সব একদম হলুদ হয়ে গেছে। এটা হচ্ছে গরম মশলা বাটা, এটা হচ্ছে জিরা বাটা। আমি আগে বলে দিতাম সব মশলাই বাইটে নিচ্ছি। বেলা দেখে মাথার উপরে উঠে গেছে। এখন 12টা বাজে মনে না? 12টা বাজে নাই, বাজে আবার। পুঁটি মাছ ভাজি খেবে না আলু দিয়ে চচ্চড়ি করলে খেবে ভালো হবে? আলু দিয়ে চচ্চড়ি করো। আলু দিয়ে একদম চচ্চড়ি করবো, ঝোল রাখবো না কিন্তু। না ঠিক আছে। এই যে মাংস ঝোল রাখবো না, এটা গুনা গুনা হবো। মশলা কষানো হয়ে গেছে, এবার মাংসগুলো দিয়ে দিই। এনারা কোথা থেকে আসলেন? এনারা রাতে আসছে। হ্যাঁ, রাইতে আইছে, রাইতে। এরা কি চাকরি থেকে মানে ট্রান্সফার হয়ে যায়? হ্যাঁ 2 দিন 4 দিন পর পর হারায় যায় আবার এসে না? হ্যাঁ, একবারের ভাত কি প্রতিদিনই মজা লাগে? এগারো একবারই ভাত মজা লাগে না, এরা বিভিন্ন বাড়িতে যায় না? যতই তুমি মাছ গোস্ত খিলাও না কে, মোনা কি কম আদর করছো? মোনার জন্য আলাদা আলাদা মাছ নিয়ে আসা হয়েছে, শালা তাও পলাইছে। মাংসটা কষাই নিলাম, আর একটু পানি দিয়ে কষাই। মাংস কোনগুলো ভালো, সিনা চাপ না শুধু মাংস? সিনা। সিনা চাপের মাংস খায় দেখছি, আর এমনি মাংস খায় দেখছি, কিন্তু সিনার মাংস। সিনার মাংসের মতো মাংসই হয় না। সিনার মাংস হাড় হাড্ডি চর্বি টর্বি সবই থাকে, মাংসটা সবই থাকে, কিন্তু চাপের মাংস এমনি মাংস এগুলো ভালো লাগে না। এই দুনিয়ার কথা দিয়ে আজকে মাছ চচ্চড়ি করবো। শীতকালে যেহেতু এটা পাওয়া যায়, আর এটা না খেলে কি চলে? কখনোই না। বললাম মাইকিং করতে। মাংস কষানো হয়ে গেছে, এবার ঝোলের পানি দিয়ে দিই। কেটা মারা গেছে রে? কি জানি ও যে ফয়জারের
ছেলে ওই দিক আমি তো চিনি না। আমগে লাগায় না, ওই যে পাশের গ্রামে। তরকারি হয়ে গেছে, চুলা বন্ধ করে দিলাম, এখন নামাইনি। পাতলা ঝোল। তরকারি রান্না হয়ে গেল, গরু মাংস লাল ভুনা করলাম, আর এখন হচ্ছে পুঁটি মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করি, একদম মাখাইয়া বসাই দিব। তো আলু আর মাছটা আমি একসাথে কাইটা ধুয়ে রাখছি, এখন মাখাইয়া ওটা সুন্দর করে বসাই দিই। রাইয়ানোর বাবার সাথে খেলতেছে। পুঁটি মাছ আর আলু এই যে সুন্দর করে কাইটা ধুয়ে রাখছি, এখন পানির থেকে উঠাই প্যানের মধ্যে দিয়ে দিই। এখানে আছে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা আর জিরা বাটা, এগুলো সবই দিয়ে দিব। দিয়ে দিব রসুন বাটা, একটুখানি হলুদের গুঁড়া, নুন দিয়ে দিই, মাখায় নি। তেলটা আমি একটু পরেই দিই। মাখানো হয়ে গেছে, এখন সরিষার তেল দিয়ে মাখায় নিয়ে চুলাতে বসাই দিই। এরকম মাছ চচ্চড়ি খাইতে কিন্তু আমার কাছে ভীষণ মজা লাগে। আর কালারটা দেখছেন কত সুন্দর আসতেছে, মাশাআল্লাহ, দেখেই ভালো লাগতেছে, জানি এখনই খাই এমন লাগতেছে। তো যাই হোক, পানি দিয়ে দিই, পানি দিয়ে চুলাতে দিয়ে দিই। রান্না শেষ করলাম, এখন খাওয়া দিতে আমি খাই, কারণ রায়ান ঘুমাইছে, তো এই সময় না খাইলে পরে আর খাইতে পারবো না। ঝোল রাখছি একটু পাতলা, আর মাছ আলু দিয়ে চচ্চড়ি করছি। এটা ধনিয়া পাতা বেশি করে দিছি, তো ফ্লেভার বাইরেছে সুন্দর, বাইরেছে বলে বাসনা আসতেছে, বাসনা। আমার কাছে খাইতে দারুণ লাগতেছে। পুঁটি মাছ আর আলু দিয়ে খাইতেছি, তো খুবই মজা লাগতেছে। সাথে ভরপুর না? খাদ্য ভরপুর, মানে গোস্তের ঝোলটা অনেক মজা আছে। তাই আমি গোসল করি, পরে আমিও খাই। আবার মা আনতে দেওয়া লাগবে না বিকেলে? চলছে দুপুরবেলা খাওয়া দাওয়া, নাজমিন খাইলো, তারপরে আমি কেরে ওর ভাত দাও নাই দিছি, তারপরে খাওয়া দাওয়া ঘুরে আসলো। হ্যাঁ ভালো থাকবে তো, তরকারি তো মজা হয়েছে, ভালোই হয়েছে মাশাআল্লাহ। এই তরকারিটা কেমন হয়েছে? এটা অনেক টেস্ট হয়েছে। সব নারী হচ্ছে হেল্ডিং গুলি বিকেল হয়ে গেছে অলরেডি, আজকে দুপুরে খাওয়া দাওয়া একটু লেটই করছি।
আর লেটে বলতে শরীর মন সবসময় তো আর ভালো থাকে না। অনেক সময় দেখা যায় যে 15 দিন বেশি খাওয়া লাগে, খাওয়ার রুচি থাকে, 15 দিন খাওয়ার রুচি থাকে না, ঘুম ধরে। হ্যাঁ, শরীর তো এই আর কি। তো ধান কেটে কেটে রাখছে এখানে, অনেক সুন্দর প্রকৃতি পরিবেশ, খোলামেলা জীবনযাপন করি, গ্রামে থাকি, এটা একটা ভালো লাগে। আবার মাঝে মাঝে বিকেল হলে, রাত হলে হতাশ হয়ে যাই যে ভালো লাগে না, কি খাই, কোথায় যাই, কোথায় ঘুরি বেড়াই। শহরে ঘোরার জায়গা অনেক, গ্রামে তো থাকে না। শহরে বাটপাড়াও থাকে অনেক। এই তো মানুষ জীবন, সব মিলে চলছে আর কি একাকার। সব কিছুর গুরুত্ব আছে, শুধু মানুষের জীবনের কোনো গুরুত্ব নেই। এই যে কচুরিপানা, এখানে এর অনেক কদর। কচুরিপানা না থাকলে পুকুরের কোনো সম্মান থাকে না। কিন্তু মানুষ এমন একটা প্রাণী যে না থাকলেও কিছু যায় আসে না, এই হলো অবস্থা। তবু আমাদের মানুষের অহংকার, পাওয়ার, হিংসা, বিদ্বেষ, রাহাজানি, ছিনতাই, চোর ডাকাতি সব কিছুই আমরা মানুষ করে থাকি, যদিও 5 পয়সার দাম নেই আমাদের। মরা গাছে অনেক সময় ফুল ফোটে, মরা ডালেও পাতা গজায়, ফুল ফোটে। কিন্তু মানুষের মন যদি একবার মরে যায়, সেই মরা মনে কখনো ফুল ফোটে না, এটাই স্বাভাবিক। কত কি করতে হয় মানুষ জীবনে বেঁচে থাকতে গেলে। ধান আবাদ করতে হয়, ঘর উঠাইতে হয়, থাকতে হয়, কৃষিকাজ করতে হয়, হ্যাঁ, কত রঙের কাজ করতে হয়। এই তো জীবন, জীবনের অস্তিত্ব কে কখন পায় তার কোনো হিসাব নেই। মাঝে মাঝে আমি একটু কবিতা মানে কবিভাবে কথা বলি না, কিন্তু না, এটাই সত্যি, এটা বাস্তব। শশা নিলে শশার বস্তা আনছে, শেষে শশা পাওয়াই জানে, একটা শশা ফাটা দেখলে, হ্যাঁ, ধোয়া লাগবো দিয়ে খাই। রাত হয়ে গেছে আর আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। তো রাইয়ান তো ঘুমাইছে, এখন আমারও ঘুমানো যাওয়া উচিত, কিন্তু ঘুমাইতে পারতেছি না। এই যে খেলা চলতেছে, ইনি এখানে বসে থেকে খেলা দেখতেছে আর কাজ করতেছে। অথচ ওনার কাজের জায়গা হচ্ছে এই জায়গায়। এই জায়গায় একটা কাজ দিয়া ওইখানে বসে বসে খেলা দেখতেছে, কারণ এখানে বসলে ওনাকে মশা ধরে, আর উনি খেলা না দেখলে ওনার ভালো লাগে না। চা খাইছো, ভাত খাওয়ার পর চা খাইছে, এইখানে রাখছে, মেরিল দিছে, তাও এই জায়গায় রাখছে। এগুলো সব আমার আশায় রেখে দিছে। কইলে তো কইব যে বউ বেশি কথা কয়। চায়ের কাপটা এই জায়গায় রাখছে। ও আর একটা ভালো কথা বলি, সেটা হলো যে মার মায়ের বাড়িতে গেছিল, বিকেলবেলা আবার আসছে এই যেগুলো নিয়ে। এটা হচ্ছে কালো জিরা তেল, এটা খাইলে নাকি কি হয় জানি না, আমাকে বলতেছে এটা তোমার জন্য নিয়ে আইছি, তুমি খাইও। আর একটা জিনিস আনছে, সেটা হইলো এটা মার জন্য নিয়ে আইছে, এটা হচ্ছে হার্বাল লাইফ নাকি, হ্যাঁ। আমার দাঁত ভাঙবো না, যেটা মনে করে সেটা না, বুঝো নাই, কইবার পারে যে রাইয়ান উঠে গেছে। তুমি এমন কথা কইলা রাইয়ান উঠে গেল, আর আমি সারাদিন কথা কমু রাইয়ান উঠবো না, বুঝছো? ওই দেখো কেমনে উঠতেছে বাচ্চা। খেলা চলতেছে, খেলা দেখতেছি, বাংলাদেশের খেলা বলে কথা, এই যে বাংলাদেশের খেলা দেখতেছি। এখন বিষয় হলো যে বাংলাদেশ পারে, যদি জেদ ওঠে তাহলে খেলতে পারে, আর যদি জেদ না ওঠে তাহলে কিন্তু পারে না, বুঝছেন? এই যে হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের কিসে, বাংলাদেশের বাংলাদেশের রক্তের সাথে এটা মিশে গেছে না, এটা রগে রগে মিশে গেছে। জেদ উঠলে সব পায়, তাহলে পারে।
না ইমন চলে গেল। এরা কেমন 42 রান করছে, 43 করছে। জিততে না পারলেও কাছাকাছি যাইবো। হ্যাঁ কে রে তুমি লাইট দাও নাকি রাস্তার? আমার মনে ছিল না। হ্যাঁ তাহলে আমি পরে দিই একটু, কারণ আবার কারেন্টের ব্যাপার তো দেখে শুনে দিই না। রাতের বেলা খেলা দেখলে মজাই লাগে না? ভালো লাগে কিন্তু ঠান্ডা যে ঠান্ডা এটাই তো। কম্বলের তলে শুয়েছে। আমার তো অনেক কাজ পড়েই আছে, কিন্তু খেলা দেখতেছি। কাজ পড়ে আছে, খেলা দেখতেছি। চা খাওয়া আর খেলা দেখা। কি কয়েল শেষ, যে মশা, মানে ডেঙ্গু ম্যালেরিয়া ফাইলেরিয়া নাকি কয়, সবই। এই মশা অবস্থা খারাপ। এই জন্য কয়েল দিয়ে রাখছি, কারণ মশা প্রচণ্ড। আমি আর বাইরে মনে কম্বলের তল দিকে। শীতকালেও মশা লাগে, বেরোবে না? না না বেরোই ভালো, বেরোর দরকার। আমার কেমনে ধরছে এটা। তাহলে রাতের বেলা আমি কাজ করি, আর মাও ঘুমিয়ে গেছে গাছটা তাড়াতাড়ি। মা আজকে ঘুমাইছে না? তোমাকে এদিক কাজ শেষ, টুকিটাকি সব কাজ শেষ করছো না? দেখ, শেষ করলে ভালো। কি কুয়াশা পড়তেছে রে নাজমিন! পায়ে খালি বাতাস লাগতেছে, ঠান্ডা বাতাস। হ্যাঁ বাইরে প্রচন্ড কুয়াশা, আজকেও তো কুয়াশা পড়ছিল প্রচুর। তুমি তো বোমা একটা বাগাই দিছে, আর কি আর বুঝবো। না আমার এটা দিয়ে না শীত কাটে ভালোই, সত্যি শীত কাটে। বোমা বাগাই দিয়ে তারপরে বাইরে শীত করছে। এই রাতের বেলা বাইরে বাল্ব দিয়ে দিছি, ওপাশে দেওয়া আছে, এবার রাস্তা দিয়ে দিলাম বাল্ব। আর সারা রাত জেগে জেগে কাজ করি, তারপর রাতের বেলা দিলে মানুষের সুবিধা হয়, যে সবাই একটু লাইটের আলোতে চলাফেরা করতে পারে, মানুষের আর মানুষের উপকার হোক। কয় টাকার ইয়ে হয়, খরচ হয়। কিরে মুরগি খুবরা ধরছো না? আমি কই এমনি ঘরে দেখ শুয়ে পড়ছো এমনি, এই জ্যোৎস্না রাত, তাই তো জ্যোৎস্না রাত, তাই তো এত আলোকে। কিরে আজকে দুধ দে নাই? না আহা কপাল রে। একটা দুধওয়ালা গেছে না। আজকে মামি বাড়িতে ছিল না, পাতিলে ভাতও নাই, সব খায় নিছো। আমার জন্য কিছু রাখো নাই? তুমি খাইলে না রুটি? ও আমি তো রুটি খাইছি। খালাই তো বুঝলে গেল। কেরে ফ্যানটা ময়লা হয়েছে দেখো, এক রাইয়ে না সামলাবে দেয়, ফ্যান ট্যান কি ময়লা টলা হয়ে বসে আছে। এটা ঠিক, ধুলে ভালো বেশি হয়ে গেছে। এই ঘরে ছাদ না থাকলে আর এক বেলা, গরমের দিনে গরম বেশি, শীতকালে আবার শীত বেশি। এখন তো শীতকাল ঠান্ডা লাগে বেশি, ঘরে ছাদ না দিলে। এখন অনেকে বলবেন যে ভাই ছাদ দেন না কেন ঘরে? ঘরে ছাদ দিতে গেলে টাকা পয়সা অনেক লাগে, টাকা নষ্ট করে ফেলছি অনেক এমনিতেই। আর এখানে যে টাকা খরচ করছি এই বাড়িতে, আমার মনে হয় যে নাজমিন, এই বাড়ির যে টাকাগুলো খরচ করছি, এই টাকা হলে আমার 2টা 3টা রুম হলেন না, 5টা না 4টা রুম, মিনিমাম 3টা রুম হইতো। আমি আর চাইতেছি না যে, সত্যিকারের অর্থে আমি চাই না যে এই বাড়িতে টিন কিনে কিনে নষ্ট করি। টিনের আর ভালো লাগতেছে না এই টিন। তবে তবে আলহামদুলিল্লাহ ভালো আছি, কে জানো, একটা সময় আছিল আমার, হ্যাঁ কি যে অবস্থায় ছিলাম, টিনের ছায়লার মধ্যে ছিলাম, কি যে কষ্টে দিন যাপন করছিলাম। এই দিক থেকে ভালো আছি না? এই দিক থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখো রাস্তার সাথে ঘর থাকলে কি যাও, এই দেখো ধুলে, এই ধুলে মনে করো যে আমাকে শরীরেও পড়ে যায়, এরকম অবস্থা। গরিবের যা দশা আর কি, ধুলে তো একের অবস্থা খারাপ। রাইয়া নাঙ্গর এই ছবিটা খালি দেখে, হ্যাঁ দেখে রে, এই দুইটা খেয়ে না দেখে আর আসে না, এই ছবিটা দেখে আর আসে। কে রে বয়াম ফাঁকা পড়ে আছে রে, বয়াম এটা কালাই আছে, এগুলো এগুলো পরিষ্কার করো না কেন? এগুলো পরিষ্কার করো। আর আমার কারেন্ট বিলের দেহ কাগজ, এলে দিয়ে চানাচুর খাই তো।
তো যাই হোক রাত তো অনেক হয়েছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কোরআন শরীফটা পরিষ্কার করছো? এটা করো। তুমি কিন্তু এখন কোরআন শরীফও পড়ো না। হ্যাঁ, কোরআন শরীফ পড়বা। ধুলে ময়লা দিয়ে শেষ হয়ে গেছে ফ্রিজের উপরটা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এ পর্যন্তই। আর ধুলার দিন তো ধুলে বেশি পড়ে আমাদের রাস্তার সাথে, আবার ঘর মাটির রাস্তা, তাও আবার ধুলাই দিন বেশি। আল্লাহ হাফেজ।